উপোসের দিনে যারা ভেজানো সাবুদানা একেবারেই খেতে পারেন না, আজকের রেসিপিটি তাদের জন্য। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ একদম সহজ, অত্যন্ত লোভনীয়, হাই প্রোটিনে ভরপুর সাবুদানার একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি খেতে যেমন সুস্বাদু, পেটও ভরা থাকবে অনেকক্ষণ, আর তৈরি করাও খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 100 গ্রামের মতো সাবু নিয়ে নিয়েছি। আমি এখানে বড় দানার সাবু নিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে ছোট দানার সাবুও নিতে পারেন। আমি ঘন্টা দুয়েক আগে সাবুটাকে ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ছোট দানার সাবু হলে খুব বেশি সময় ভেজাতে হবে না, অল্প একটু সময় ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আপনাদের পছন্দ মতো ছোট দানা বড় দানা যে কোনো সাবুই নিয়ে নেবেন। আর নিয়েছি এখানে আমি কয়েকটা সবজি। আমি এখানে আমার পছন্দ মতো কটা সবজি নিয়ে নিয়েছি বন্ধুরা। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো সবজি নেবেন, মানে পছন্দ মতো। এবং শুধু চাইলে আপনারা কিন্তু এটা শুধু শুধু আলু দিয়েও করতে পারেন, অন্য কোনো সবজি না হলেও চলবে। এখানে একটা মাঝারি সাইজের আলুকে একটু বড় করে ডুমো করে কেটেছি, অর্ধেকটা পরিমাণ গাজর, অল্প পরিমাণ একটু ফুলকপি আর কয়েকটা বিনস এইভাবে আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারই সাথে এখানে ছোট বাটির 1 বাটি মুগ ডাল আমি নিয়েছি। এটা মুগ ডালটা আমি আগে থেকে শুকনো কলায় ভেজে নিয়েছি, এটাকেও ধুয়ে পরিষ্কার করে নেব। এইবার গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু রাইস ব্র্যান অয়েল। আপনারা সর্ষের তেলেও এটা করতে পারেন। আমি তেল গরম হলে সবজিগুলো একটু ভেজে নেব। সবার প্রথমে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, তারই সাথে ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। ফুলকপিটা কিন্তু আমি উষ্ণ গরম জলে একটু ধুয়ে নিয়েছি। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা বন্ধুরা। আর অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আপনাদের উৎসাহেই আমি উৎসাহিত। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। আর আপনাদের কমেন্টে আমি ভীষণ আপ্লুত, খুব খুশি হই। এত সুন্দর সুন্দর কমেন্ট পাই যে এক এক সময় আমি ভাবি যে সত্যি কি আমি এতটা যোগ্য। এত সুন্দর সুন্দর আপনারা কমেন্ট রাখেন, আমার ভীষণ ভালো লাগে। আর যে সকল বন্ধুরা প্রথম এসেছেন তাদেরকে বলি বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আমি প্রত্যেক দিন কিন্তু একদম অতি সাধারণভাবে অনেক রকমের বিভিন্ন রকমের রেসিপি কিন্তু শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আলু আর ফুলকপিটা একটু সময় এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি বিনস আর গাজরটা দিয়ে দেব। সাবু মানেই কিন্তু হাই প্রোটিন। ছোট বাচ্চাদের এখনকার দিনে তো খাওয়ানো হয় না, কিন্তু আগের দিনে ছোট বাচ্চাদের, মানে আমার মা ঠাকুমারা কিন্তু আমাদেরকে ছোটোবেলায় দুধ সাবু খাইয়ে, মানে ছোটোবেলায় খাওয়াতেন আর কি দুধ সাবু। সাবু প্রচুর প্রোটিন, ভিটামিন। সাবু খাওয়াও কিন্তু ভালো, শুধু উপোসের দিনে নয় বন্ধুরা, আপনারা এমনিও যে কোনো দিন একঘেয়ে তো লুচি পরোটা আমাদের টিফিনে খেতে ভালো লাগে না, যে কোনো দিন ব্রেকফাস্টে বা ডিনারে কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেটও ভরা থাকে। আর যেহেতু এইভাবে একটা প্রোটিনযুক্ত খাবার খাওয়াও আমাদের উপকার। তবে রোজ খাওয়া তো ভালো না, রোজ খেতে ভালোও লাগবে না, মাঝে মধ্যে কিন্তু এক দিন এরকম করে খেতেই পারেন। আমি একটু সবজিগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু খুব সুস্বাদু হয় খেতে। সবজিটা আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এইবার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। সবজি তুলে নিয়ে এইবার এই কড়াইয়ের মধ্যে আরও একটু অল্প পরিমাণ তেল আমি এখানে অ্যাড করে দেব। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জিরে। অনেকেই আছেন উপোসের দিনগুলোতেই, মানে গরমকাল এসে যাচ্ছে, মানে এইবার আমাদের কিন্তু পরপর উপোস লেগেই থাকবে।
অনেকেই আছেন এরকম কাঁচা সুজি মানে সাবু ভিজিয়ে নারকেল টারকেল দিয়ে খেতে পারেন না, অম্বল হয়। আর এখন তো প্রত্যেকটা মানুষের খাবারের থেকেও পেট ভর্তি করে ওষুধ খেতে হয়, তাই একটু ভারী খাবার না খেলেও হয় না। আবার এমন এমন উপোস আছে সেগুলো আমাদের করতেও হয়, না করলেও চলে না। সেই সব দিনগুলোতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আপনারা হয়তো অনেকেই করেন, অনেকেই জানেন, তবুও আমি তো করি মাঝে মধ্যেই এটা, তাই আমিও একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 1 চামচের মতো একদম মিহি করে কুচিয়ে নেওয়া আদা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। আপনারা এখানে গ্রেট করে দিতে পারেন কিংবা মানে বেটেও দিতে পারেন। তারই সাথে একটা টমেটোকেও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। টমেটোটা তাড়াতাড়ি বেশ নরম হয়ে যাবে। টমেটোটা একটু এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে একটু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি একদম 4 চামচেরও মানে 1 চামচের থেকেও কম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ একটু জল এখানে আমি অ্যাড করে দিলাম। একটু মশলাটাকে কষিয়ে নেব। সামনেই আসছে শিবরাত্রির নীলের উপোস, তারপরে প্রত্যেক মাসেই বয়স্ক মানুষরা থাকেন না, একাদশীর উপবাস করেন। বয়স্ক মানুষরা কেন, এমনি অনেক মানুষও একাদশীর উপবাস করেন। একবেলা হয়তো ফলমূল খেয়ে থাকলেন, আর একবেলা এইভাবে কিন্তু সাবুর এই খিচুড়িটা তৈরি করে খেতে পারবেন। পেটও ভরবে, অনেকক্ষণ ভরা থাকবে পেট। আবার যেহেতু হাই প্রোটিন, মানে খেতেও এইভাবে তৈরি করলে কিন্তু সুস্বাদু হবে। মশলাটা একটু কষিয়ে নিয়ে এখানে আমি ঝালের জন্য একটা ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন বন্ধুরা। একটু মশলাটা এরকম কষানো হয়ে গেলে এইবার আমি যে ডালটা নিলাম ধুয়ে রেখেছি সেই ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা যতটা পরিমাণ নিয়েছি বন্ধুরা তার ডবল পরিমাণ কিন্তু মানে ওই একই বাটির মাপে আমি 1 বাটি ডাল নিয়েছি আর 2 বাটি কিন্তু সাবু নিয়েছি। একটু ডালটা এভাবে কষিয়ে নেব। ডালটা একটু এইভাবে নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নিয়ে এইবার আমি এখানে জল অ্যাড করে দেব। এটা কিন্তু ছোট দানার মানে সোনা মুগ ডাল আছে, একটু মোটা দানারও পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু একটু ডালটা সিদ্ধ হতে সময় লাগে। আমি একটু পরিমাণ মতো আন্দাজে কিন্তু এখানে জল অ্যাড করে দিলাম। একদম সহজ একটা রেসিপি বন্ধুরা, আপনারা অনেকেই করে খান হয়তো, কিন্তু যারা জানেন না এইভাবে উপোসের দিন কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে ভিডিও শেষে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডালটা যখন এইভাবে মিনিট 2 ফুটে যাবে তখন আমি এই ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দেব। সবজিগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, দিয়ে সবজিগুলো একটু সময় সিদ্ধ হতে দেব। মিনিট 5 গ্যাসটা কমিয়ে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি। দেখুন বন্ধুরা ডালটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মানে ফাটা ফাটা হয়ে গেছে। দেখুন অল্প একটু বাকি আছে সামান্য, ডাল কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় আমি এখানে যে ভিজিয়ে রেখেছিলাম সাবুটা আমি এই দিয়ে দিলাম। সম্পূর্ণ সাবুটা এই অবস্থায় দিয়ে দিতে হবে, দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। সাবুটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, আর সাবুটা দেওয়ার পরেই কিন্তু ঘন হয়ে যাবে। প্রয়োজন হলে একটু গরম জল এখানে অ্যাড করে দেবেন যদি বেশি ঘন দেখেন। আর এইভাবে কিন্তু একটু নাড়িয়ে মানে একটু নাড়িয়ে যেতে হবে ঘন ঘন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এইভাবে একটু নাড়িয়ে দিয়ে, সাবুটা খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু সাবুটা আমার ভেজানো ছিল, বড় বড় হয়ে গেছে ফুলে। একটু মাঝে মাঝে এরমভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে রান্নাটা আমি আরও কিছুটা সময় করে নেব। সাবুটা দেবার পর আরও 2 থেকে 3 মিনিট আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি। সাবু ডাল সমস্ত কিছু সবজি আমার খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে।
এইবার দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু গুঁড়ো গরম মশলা, স্বাদটা বেশ ভালো আসবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি, অবশ্যই একটু চিনি দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা খুব সুন্দর একটা ব্যালেন্স হবে। আর দিয়ে দেব হাফ চামচের মতো ঘি, গরম মশলা, এই সব কিছুতে আরও সুন্দর সুস্বাদু হয়ে উঠবে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই যে কোনো উপোসের দিনে এইভাবে আপনারা তৈরি করে খাবেন, বা এমনি সময়েও খেতে পারেন। আগেই বলেছি যেটা ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা, বাচ্চারাও খুব খুশি হয়ে খাবে। এই খিচুড়ি জাতীয় জিনিস কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে। দেখবেন নিচে যাতে লেগে না যায় একটু ঘন ঘন এইভাবে নাড়িয়ে দেবেন। সব কিছু এবার সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু আমার রেসিপিটা একদম রেডি। অবশ্য করেই শেষে নুনটা চেক করে নেবেন। আমি নুন চেক করে অল্প একটু নুন কম ছিল, আমি কিন্তু অফ ক্যামেরায় সেটা দিয়ে দিয়েছি। এবার সব উপকরণ সুন্দর করে মিশিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেল আমার আজকের লোভনীয় স্বাদের সাবুর খিচুড়ি। সবজিও আছে, ডালও আছে, আর হাই প্রোটিন সাবু, সব মিলিয়ে একদম ভীষণ সুন্দর একটা স্বাস্থ্যকর আর পুষ্টিকর রেসিপি। আমি এবার গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা হলে তারপর পরিবেশন করব। দেখুন ছোট বাটির 2 বাটি সাবু আর 1 বাটি ডাল দিয়ে কতটা পরিমাণ কিন্তু খাবার আমার রেডি হয়ে গেল। এবার গরম গরম পরিবেশন করে দিলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর একটু সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।